গণেশ চতুর্থীর দিন ঝনককে নিয়ে কোথায় চললাম, আর এত বড় গণেশ ঠাকুর দেখে ঝনক তো একেবারে অবাক হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামছে। আজকে একেবারে বিছানা থেকে উঠেই ক্যামেরাটা হাতে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব কিছু কথা। তাই জন্য তোমাদেরকে সেদিনকেই বললাম ঝনক রাত্রিবেলা এত জ্বালায়, এত বড় হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, তাও রাত্রিবেলায় জ্বালাতন কমছে না। আমি সকালবেলা লিটারেলি একেবারে ঢুলতে ঢুলতে উঠলাম, অ্যালার্মটাকে বন্ধ করে কিছুক্ষণ শোয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন দেখলাম যে এরপরে শুলে মারাত্মক দেরি হয়ে যাবে তখন বাধ্য হয়ে উঠেছি। রাত্রিবেলা ঝনক যা করেছে কালকে, এত ঘুম পাচ্ছিল কালকে রাত্রিবেলা, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, দুপুরবেলা ঠিকমতো ঘুম হয়নি বলে ওকে আমি বললাম যে আগে টয়লেট করে নাও, তারপরে দুধ খাওয়াবো। দুধ খাওয়ার জন্য উঠে চিৎকার করছিল, ওকে প্রত্যেকদিন আমি তাই করি। ও জিতবশত কোনোভাবেই টয়লেট করবে না, ও আগে দুধ খাবে। এবার আমি ভাবছি যে ঘুমটা কেটে যাবে, তার থেকে থাক আগে দুধটাই দিয়ে দিই, তারপরে যা পারে করবে। দুধ ঢালতে গিয়ে সেই ঘুমের চোখে আমি দুধের চামচটা বোতলের মধ্যে না ঢেলে সাইডে ঢেলে দিয়েছি। পুরো সারা খাটে, বালিশে, বিছানায়, চাদরে ভর্তি হয়ে গেছে দুধ। আর ওই গুঁড়ো দুধ, 1 চামচ দুধ মানে তো কম না। আমার গায়ে ওই রাত্রিবেলা যখন দুধটা পড়েছে, আমার হকচকি ঘুমটা ভেঙেছে। রাকেশও উঠতে বাধ্য হয়েছে, রাকেশেরও ঘুম ভেঙেছে, আমারও ঘুম ভেঙেছে। তারপরে কি হলো সেটা তোমরাই দেখো। চলো আজকে দিনটা শুরু করি, দেখতে থাকো সারাদিন কি হয়। কিন্তু তার আগে ওই রাত্রিবেলা ফিরে যাও। রাত্রি তখন 3:30। আমার ঘরের অবস্থা দেখো, বিছানা, বালি সব নিচে, ঝনক পর্যন্ত নিচে দাঁড়িয়ে আছে। কিচ্ছু করার নেই, ওকে নামাতে বাধ্য হয়েছি, নাহলে কি করে পরিষ্কার করব। আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট, ওই জন্য দেখা যাচ্ছে 3:40 বাজে, কিন্তু তখন ঘড়িতে বাজে 3:30। কি করব বলো তো এই ছেলেকে নিয়ে? কিছু করার আছে? প্রত্যেকটা রাত আমাকে এইভাবে জ্বালিয়ে দিচ্ছে। শো গিয়ে ঝনক যা। এমনি মাপা সময়ের ঘুম আমাদের, মানে 15 মিনিট ঘুম কমা মানে ওইটুকুনি বিশাল লস আমাদের। 15 মিনিট মানে কি? এখন আমরা আধ ঘন্টা জেগে থাকবো, ঘুম আসতে আসতে এখন আধ ঘন্টা। ঘুমের ঘোরে 1 চামচ দুধ তো দুধের কৌটোর বাইরে ফেলেইছি, তার সাথে দুধের চামচটাও কি করেছি দেখো, দুধের বোতলের ভেতরে, এই যে। আর এরপরে আমার ঘুম আসতে লেগেছিল ঠিক 1 ঘন্টা, মানে রাত্রিবেলা 1 ঘন্টা জাগা। সেদিনই তোমাদেরকে বললাম না, বাড়ি থেকে আরশোলার বংশ ধ্বংস হয়েছে। একদমই না। রাত্রিবেলা রাকেশ কালকে স্প্রে দিয়েছিল এদিক ওদিক, মানে ভেতরে ভেতরে। সকালবেলায় দরজা খুলে খুব আস্তে আস্তে বেরিয়েছে। আমার তো প্রচণ্ড ভয়, কখন কোনটার গায়ে পাড়া দিই। দেখবে? তারাও দেখাচ্ছি, খুব বেশি না হলে ওই দেখো, ওই যে ডেড বডি পড়ে আছে দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? শুধু এখানেই না, দাঁড়াও আরও দেখাচ্ছি। ওই যে কোথা থেকে যে এত আরশোলা আসছে আমি এটাই বুঝে পাচ্ছি না। আসলে যে আরশোলার ডেরা কোনটা, ওই ভেতরের যে কোনো একটা পাল্লা খুললে হয়তো ভেতর থেকে বেরোবে প্রচুর, কিন্তু আমি এখন মোটেই খুলবো না। গীতা দিয়ে আসুক, পুরোটা গীতাদির ওপর ছেড়ে দেবো। এইসব কাজে আমি একদম নেই। শুধু এগুলোকে একটু ঝাড় দিয়ে এক জায়গায় করে রাখি, নাহলে কখন পায়ে চাপ লাগবে আর আরও ঘেন্না লাগবে পরিষ্কার করতে। অন্য দিনগুলোতে তো রান্নাঘরের কাজ দিয়েই ঘরের কাজ শুরু করি, কিন্তু আজকে রান্নাঘরের কাজ দিয়েই শুরু করলেও শুরু করেছি ঝাড় দেওয়া দিয়ে। এই যে এদের ডেড বডিগুলোকে একটু সরিয়ে রাখি, নাহলে কখন যে কোনটার গায়ের মধ্যে পটাশ করে পা দেবো আর একেবারে থেতলে যাবে বডিগুলো। খুব ঘেন্না লাগে আমার, জানো তো? যতটা ঘেন্না লাগে ততটাই ভয় লাগে। যাক, হয়ে গেছে এসব কাজ, এইবারে শুরু করি রান্নাঘরের কাজ। সকালে উঠে ফ্রিজ থেকে তো অনেক কিছুই বের করার থাকে, সেগুলো আগে বার করে নিই। এইসব জিনিসগুলো খুবই ধীরে সুস্থে বের করতে হয়। আজকেও যেমন আমার একেবারে চোখে ঘুম, তাই জন্য যদি একটা ডিম পড়ে ফেটে যায় তাহলে কাজটা কী হারে বাড়বে ভাবতে পারছো তো? একদিন হাত থেকে ডিম পড়ে গিয়ে যা কীর্তি ঘটেছিল, সারা রান্নাঘরে আষ্টে গন্ধ, সে মুছতে মুছতে একেবারে কালঘাম ছুটে গেছে। তাই আমি খুব ধীরে সুস্থেই ডিমগুলোকে বের করলাম। আরশোলার চক্করে রান্নাঘরের জানলাগুলো খুলতেই ভুলে গেছি। জানলা না খুলে আমি একদম কাজ করতে পারি না, দম বন্ধ হয়ে আসে। আগে জানলাগুলো খুলে নিলাম, এইবারে শুরু করি কাজ করা। আমার ঘুম যে কাটেনি তার প্রমাণ দেখো। ফ্রিজ থেকে জনকের দুধের বোতল বের করতে গিয়ে, এটা বের করতে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করেছি। সত্যি আমার ঘুমটা এখনো কাটেনি, পারছি না আর কাজ করতে। সত্যি মনে হচ্ছে একটু শুয়ে নিলে ভালো হতো। আর 1 ঘন্টা যদি ঘুমিয়ে নিতে পারতাম তাহলে শরীরটা ফ্রেশ হয়ে যেত। একদম ঘুম হয়নি কালকে রাত্রিবেলা ঠিক মতো। কিছু করার নেই, এই নিয়ে এখন কাজ শুরু করতে হবে। ফটাফট শুরু করি, নাহলে দিকে আবার দেরি হবে। আমাদের বাজার করার সময় হয় রাত বিরেতে, আর বেশিরভাগ দোকানেই তখন জিনিসপত্র শেষ হয়ে যায়। বিশেষ করে দুধের কথা বলছি। দুধ যেগুলো চাই সেগুলো তো পাই না। দেখো না, 2 রকম প্যাকেট পেয়েছি।
দুধ, দই আর চিজ কিনে নিয়ে এসেছি। ভাবলাম ঝনককে চিজ দিয়ে কিছু যদি টিফিন বানিয়ে দেওয়া যায়, কিন্তু এখনও মাথায় আসছে না চিজ দিয়ে কি বানানো যায়। ও এসব খেতে বেশ ভালোবাসে, চিজ, পনির এইগুলো। একবার ঘি বানিয়ে বেশ মজা পেয়ে গেছি, ওই জন্য খোঁজ করলেই লাল প্যাকেটটাই খোঁজ করি, কিন্তু কখনোই পাই না জানো তো লাল প্যাকেটটা। ওই একটা ভাগ্যক্রমে পেয়ে গেছি, কি ভাগ্যে। রাকেশেরও কালকে রাত্রিবেলা একদম ঘুম হয়নি ঝনকের জন্য, আর রাত জেগে তো রেকর্ডিং করেই। যদিও কালকে রেকর্ডিং কমপ্লিট করতে পারেনি ঘুমের তাড়নায়। আসলে সারাটা দিন এত পরিশ্রম হয় না, ঘুমের ঘাটতিটার জন্য রাত্রে জেগে কাজ করবে কি, কাজ করতে বসলেই শুধু ঘুম পায়। তাই আজকে সকালবেলা আমার সাথে ও উঠে গেছে ঘুম থেকে, এখন বসে পড়েছে রেকর্ডিং করতে। আর আমি আজকে বসালাম চা। যেহেতু রাকেশ উঠে গেছে তাই দুজন মিলেই চা খেয়ে নেবো একবারে। ওই যে তোমাদেরকে বললাম রাকেশের চা না খেলে গলা ছাড়ে না সকালে, ওই জন্যই। 2-3 দিন ধরে ঝনকের বাদামের গুঁড়োটা একদম শেষ হয়ে গেছে। আজকে ভেবেই রেখেছিলাম বাদামগুলো নিয়ে যাবো একেবারে বাড়িতে, মানে ঝনকের দিয়ার বাড়িতে। ওখান থেকে গুঁড়ো করে নিই, জানো তো ওখানে গুঁড়ো করলে আমার খুব সহজ হয়। আমার মিক্সিটা এতটাই ছোট, একবারে ধরেও না আর সহজে স্মুথলি গুঁড়োও হয় না। প্রথমে ঢেলে নিলাম আমন্ড, তারপরেই পামকিন সিড, তারপরেই ঢাললাম কাজু, আর কাজুর পরেই ঢেলে নিলাম পেস্তা, আর একেবারে শেষে ঢাললাম ওয়ালনাট মানে আখরোট। তোমরা বাড়িতে বাচ্চা থাকলে এইগুলো গুঁড়ো করে রাখতে পারো আর খাওয়াতেও পারো, এতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয়। আরশোলা নিয়ে খেলা চলছে, ছুঁড়ে মারছে গায়ের মধ্যে, দেখো অবস্থাটা। আর বলছে হ্যাঁ এই আরশোলা। তোমাদেরকে একটু আগেই বললাম না গীতাদি এলেই লাগিয়ে দেবো, সেই আরশোলা আছে কিনা দেখতে। গীতাদি ভেতর থেকেই একটাই আরশোলা বার করতে পেরেছে, আর তেমন বেরোয়নি। আর সেই আরশোলা নিয়ে কি হাসাহাসি হচ্ছে আমাদের, দেখো। গতকাল ঝনকের দাদান ঝনককে এই নৌকোটা বানিয়ে দিয়েছিল, আর এই নৌকোটা পাওয়ার পর থেকে একভাবে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এমনকি দিয়ার বাড়িতেও সেই নৌকোটা নিয়ে এসেছে, আর এসে প্রথমে ও ওইটাকে দিয়াকে দেখাবে। দেখো না কাণ্ডটা কি করছে, দেখো কি স্পিড, বাবা পাচ্ছি না। কালকে গোয়া ঠাকুরকে পুজো করেছিলাম, আমি জানি তো। আর ওখানে সব ভালো লেগেছিল পুজো করতে? হ্যাঁ, ওদিকে সব প্রদীপ পড়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ। তারপরে কে পরিষ্কার করলো? মা। তাই নাকি? আচ্ছা, তুমি ভালো করে পুজো দিয়েছো তো? হ্যাঁ। আচ্ছা। তারপর গোপাল ঠাকুরকে বিস্কুট দিয়েছি আর ছোড়াগুলোকে এরকম করছিলাম। এসেই দিয়াকে ডিটেলসে বলা শুরু করেছে ও কিভাবে কালকে পুজো করেছে। দুধ রুটি খেয়েছে, এখন দিয়ার খাবারের ভাগ বুঝিয়েছে। দিয়া একটা মাত্র রুটি নিয়ে বলেছে, আর সেটা থেকেও ভাগ বুঝেছে সমানে। তরকারি দিয়ে খাচ্ছে। এ বাবা, কালকে থেকে তোকে তরকারি রুটি দেবো, দাঁড়া রুটি তরকারি খাবো কালকে। রুটির সাথে যদি থাকে এত টেস্টি তরকারি, তাহলে রুটি কে খেতে বারণ করবে বলো তো? আর ঝনক তো খাবেই, ওর দিয়ার রান্না খুব পছন্দ করে। হাতে করে বোট নিয়ে যাচ্ছে, স্কুলে ভাসাবে। হাতটা ধরে বস। ঝনক রোজ স্কুলে যাওয়ার সময় দেখে রাস্তা জলের তলায়, তাই জন্য দাদানের দেওয়া বোটটা আজকে নিয়ে এসেছে ও জলে ভাসাবে বলে। কিন্তু আজকে অবাক কাণ্ড, দেখলাম রাস্তায় খুব একটা জল নেই। কিন্তু ঝনকের তো বায়না, ওকে বোটটা ভাসিয়ে দিতেই হবে জলের মধ্যে। তাই আর কি করব, দেখো না এরপরে কিভাবে বোটটাকে জলে ভাসালাম। ওকে দে, খেলবো? সর, মাথা সরা। ওই দেখ ভাসছে। ঝনকের নৌকো আমি খুলে দিয়েছি, ভাসছে। ভালো পেয়েছো? ঝনককে স্কুলে দিয়ে আমি এসে গেছি স্কুলে। আর আজকে দেখো আমার টেবিলের উপর কে এসে বসেছে। আরে চেরি ম্যাডাম। আজকে চেরি ম্যাডামই তো ক্লাসটা নিল পুরো। ঝনক স্কুল থেকে ফিরে গেছে, আমিও এসে গেছি ওপরে, মানে স্কুল থেকে আমিও ফিরে গেছি। এসে দেখছি দিয়া নাতি আর নাতনিকে নিয়ে খুব ব্যস্ত। সন্ধেবেলা ঝনককে পড়তে দিয়ে আমি আর রাকেশ যাচ্ছিলাম বাড়িতে। কেন বাড়ি যাচ্ছি এক্ষুনি তোমাদেরকে জানাচ্ছি, কিন্তু তার আগে দেখাই রাস্তা দিয়ে যাওয়ার সময় কি হলো। গণেশ ঠাকুরের দর্শনও পেলাম, আবার প্রসাদও পেলাম। এই দেখো লাড্ডু, কি ভালো খেতে ছিল প্রসাদটা। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আশেপাশে এইরকম গণেশ পুজোর চল ছিল না, এখন যতটা আছে। এই দেখো আবার একটা গণেশ পুজো দেখাই তোমাদের।
সোসাইটির পরিচালনায় জাতক আজকুটি তলায় আয়োজিত শ্রী শ্রী গণেশ চতুর্থী মহাপূজা। এখন যেখানেই যাই সেখানেই শুধু বরের গলা শুনতে পাই, তবে এটা কিন্তু রাকেশের স্টুডেন্টের গলা। এরপরেই চলে গেছিলাম মিষ্টির দোকানে। গণেশ চতুর্থীর দিন একটু লাড্ডু না কিনলে হয়, লাড্ডু তো কিনলামই, কিন্তু মিষ্টির দোকানে গেছি, মিষ্টি দেখলে না একটু লোভ লাগে বই কি। কিনলাম হলো কাঁচা গোল্লার পায়েস। দোকানে এসেছে কিন্তু মিষ্টি খাবে না, এটা কি করে হবে? নিয়ে নিয়েছে একটা নতুন খাবার, দেখি কাঁচা গোল্লার পায়েস। এটা আমি একা নিয়েছি, তাহলে 2 চামচ কেন? দুটো চামচ দিয়েছে, জানি না কেন দিয়েছে। দাও খাও খাও। মিষ্টি দেখলে তো মনে হয় সবই খাই, কিন্তু খেতে পারি না মোটেই। একটু খেয়েই দেখলাম কেমন যেন সন্দেশের মতো খেতে, পুরো মনে হচ্ছে যেন মাখা সন্দেশ। তাই জন্য খেলাম অল্প একটুই, বাকিটা রাকেশই শেষ করেছে। আর এইবারে চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িতে। কি ভালো লাগছিল চাঁদটা, দেখো। ঝনককে পড়তে দিয়ে আমরা তো একেবারে রেডি হয়ে গেছি। আজকে গণেশ চতুর্থী বলে কথা, আর গণেশ চতুর্থীর নিমন্ত্রণ থাকবে না এটা তো হতেই পারে না, যদিও এটা রাকেশের দৌলতেই নিমন্ত্রণ পড়েছে। এই যে রেডি হয়ে গেছে আরেকজন, আমিও রেডি হয়ে গেছি। ঝনককে এবার নেবো, তাই জন্য একটু দেরি করলাম, না একটু আগেই যেতাম, সব ব্যাপার থেকেই বঞ্চিত হবে পড়তে যাওয়ার জন্য। ওই জন্য ওকে পড়তে দিয়ে বাড়িতে এসে রেডি হলাম। এবার ওকে নিয়ে যাবো, যা করে মঙ্গলের জন্যই করে। রাকেশ আমাকে বলেছিল যে একবারে চলে যাবো, আমি বললাম না, বাড়িতে এসে রেডি হয়ে তারপরে যাবো। দেখছি আসার পর বৃষ্টি নেমেছে, এখন আবার গাড়ি মোছা হচ্ছে। আমাদের কোথাও যাওয়ার আগে গাড়ি একটু মুছে নিতে হয়, যেহেতু একদম রাস্তার পাশেই গাড়ি থাকে। বাইকে আর যাওয়া হলো না, এখন গাড়িতেই যাবো। ঝনক থাকবে যেহেতু, তাই জন্য একটু প্রবলেম হতে পারে। দুজন থাকলে চলে যেতাম বাইকে, অসুবিধা হতো না। ঝনককে পড়ার ওখান থেকে পিক করে নেওয়া হয়েছে, কিন্তু ও বায়না করছে কিছুতেই গাড়িতে উঠবে না। তার কারণ পাশেই এক জায়গায় গণেশ পুজো হচ্ছে, ওর বায়না ও ওইখানেই যাবে। আমরা যতবার বলছি আমাদের ওখানে নিমন্ত্রণ নেই, আমাদের অন্য গণেশ পুজোয় নিমন্ত্রণ আছে, মানে অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, ও তো কিছুতেই মানতে চাইছে না। পুরো রাস্তা বায়না করতে করতে গেল। তিনজনে মিলে মাঝে মাঝে এইরকম বেরিয়ে পড়তে বেশ ভালো লাগে, আর হাতে যখন কোনো তাড়া না থাকে তখন তো আরও ভালো লাগে। আজকে মোটেই তাড়া ছিল না, তাই বেশ ভালো লাগছিল। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে। আর ঝনক দূর থেকে গণেশ ঠাকুর দেখে বলছে, ওই দেখো গণেশ ঠাকুর। কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি এ তো কিছুই না, পিকচার আভি বাকি হ্যাঁ। ভেতরে গিয়ে গণেশ ঠাকুরের মূর্তি দেখে আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম। যেমন সুন্দর দেখতে আর তেমন বড়। এইরকম সাজানো গোছানো পরিবেশ দেখলে কটা ছবি তুলতে তো মন চাই। আর ইদানিং ঝনকটা হয়েছে আমার মতোই, আমি যেইখানেই দাঁড়াচ্ছি রাকেশকে বলবো একটু ছবি তুলে দাও, দেখছি ও ঠিক দাঁড়িয়ে পড়েছে পাশে। যাদের বাড়ির পুজো উনি হলেন প্রোগ্রামের অর্গানাইজার, সেই সূত্রেই রাকেশের সাথে পরিচয়। শুধু তাই নয়, ওনাদের বাড়িতে এক বিশাল ঘিয়ের কারখানা আছে, কামধেনু ঘি। আর আমরা ওইখানে গিয়ে যা সুন্দর ঘিয়ের গন্ধ পেয়েছি, সেই গন্ধে একেবারে মন প্রাণ ভরে গেছে। আর ঝনক ওইখানে গিয়ে নিজের সাইজের একটা মোমবাতি দেখে একেবারে অবাক হয়ে গেছে, বারবার ঝুঁকে পড়ে ওই মোমবাতিটাই দেখে যাচ্ছে। এইখানে কিন্তু আমাদের দুপুরে নিমন্ত্রণ ছিল, কিন্তু দুপুরে যেহেতু আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি, কোনোভাবেই যাওয়ার চান্স নেই, তাই সন্ধেবেলা গেছিলাম। আর ঝনক এখানে বসেই শুরু করে দিয়েছে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। ঝনকের কাণ্ড কারখানা দেখে আমার এত হাসি পাচ্ছিল, যেই সামনে দিয়ে যাচ্ছে তাকেই বলছে আমাকে একটু খিচুড়ি দাও। কি কাণ্ড বলো তো। কি কখন খিচুড়ি দেবে? আরে দেবে, দাঁড়া, তুই তো বাবার উপর দিয়ে যাবি হ্যাংলাম খিচুড়ি খাওয়াতে। আমাদেরও খিচুড়ি। এই দাঁড়া, ওই যে তোর জন্য নিয়ে চলে এসছে, দেখ নে আয় এবার। হাত দেবে না কিন্তু, গরম। ঝনক কিন্তু এই ব্যাপারে হয়েছে পুরো বাবার ট্রু কপি। বাবা যেমন পোলাও আর বিরিয়ানির থেকে খিচুড়ি বেশি পছন্দ করে, ও তাই পোলাও বা বিরিয়ানি দিলে কিন্তু ও এতটাও ইন্টারেস্ট নিয়ে খায় না, খিচুড়িটা যতটা ইন্টারেস্ট নিয়েও খাচ্ছে। খিচুড়িটা হয়েছিল তেমন দারুণ, কাজু কিশমিশে ভরা আর ঘিয়ের তেমন গন্ধ। খিচুড়ি খাওয়ার পরে ঝনকের আবার শখ হয়েছে
বাড়ি যাওয়ার আগে একটু গান শোনাবে সবাইকে, আর করলেও তাই। দেখো কাণ্ডটা ওর। পৃথিবী যতটা জগতে আমরা বাড়ি যেতে বলেছি, আর ওর বায়না ও কিছুতেই গান না করে বাড়ি যাবে না। বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেছে 10:30। ঝনক তো ওখানে খেয়েইছে, কিন্তু পেট ভরে তো খায়নি। এখন ওকে আবার খাওয়াবো, তারপরে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে শোয়াবো, কাজকর্ম সারবো। আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে, ঘুম থেকে স্কুল আছে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা।